ফ্রাইডে মানে হচ্ছে একটা ব্যস্ততম দিন। তো চলেন আজকে দেখাবো আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, কার সাথে দেখা হলো। সেভাবে আমি কিভাবে একটা দিন কাটাই। সো এই যে সকাল 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 8টা বাজে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে গেছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি কোনাখোলা। কোনাখোলা আমাদের একটা সাপ্তাহিক বাজার বসে, যেটা খুবই ঐতিহ্যবাহী আমাদের কেরানীগঞ্জের মধ্যে। সো এখানে আপনি মাছ থেকে শুরু করে এ টু জেড সবকিছু পেয়ে যাবেন, গোছ মাছ সবকিছু। তো এখানে নিয়মটা হচ্ছে সকালবেলা আপনি নাস্তা করে নাস্তা করতে আসবেন, নাস্তা করে আপনি যাওয়ার সময় বাজার নিয়ে যাবেন। তো আমরা সবাই মিলে বাজার করতেছি, এখানে ওরা ঘুমের ভান করতেছে, বিকজ সকালে ঘুমটা পূরণ হয়নি। তো এখানে আমরা চিকেন স্যুপ নিয়েছি, রুটি নিয়েছি, চা নিয়েছি, বাট আমার কাছে ভালো লাগেনি নাস্তাটা, স্যুপটা কেমন জানি, অ্যান্ড সার্ভিংটা আরো বেশি ভালো লাগেনি। তো হঠাৎ করে দেখা হয়ে গেল প্রদীপ স্যারের সাথে, যে আমাদের সোসিওলজি ডিপার্টমেন্টের হেড। তো তার সাথে আমরা একটু এনজয় করতে করতে দেখলাম একটা বোয়াল মাছ, যার সাথে সুরতুতামি আছে, তার জন্য এই দাঁতগুলো, ঠিক আছে, যারা আমাকে দেখতে পারেন না শুধু তাদের জন্য। তো যাই হোক, এই যে প্রদীপ স্যারের সাথে আমি একটু হচ্ছে শুধু দুষ্টামি করতেছি, দুষ্টামি করতে করতে আমরা সকলে মিলে, তো সবাই মিলে বাজার করতে চলে গেছে। আমি একটু মাছ কাটা দেখতেছিলাম, মাছ কাটা দেখতে ভালো লাগে, বাট মাছ কাটতে ভালো লাগে না, মোটেও না। আমার কাছে কেন জানি মাছ কাটাটা খুব মানে বিরক্তকর একটা জিনিস মনে হয়, কার কাছে মনে হয় আমি জানি না। সো দেখতে দেখতে দেখি আব্বু একটা বড় একটা পাঙ্গাস মাছ কিনে ফেলছে। সো আব্বুরা কেনাকাটা করতেছে। সো আব্বুদের রেখে আমরা চলে গেছি লায়ন শপিং মলে। লায়ন শপিং মলটা কেরানীগঞ্জের মধ্যে সবার কাছে খুবই পরিচিত। সো আমার কাছে কিছু কেনাকাটা করার ছিল আমার, কারণ হচ্ছে রিসেন্টলি কিছু প্রোগ্রাম আছে। সো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, আমি একটু কেনাকাটা করে ফেলি। তো কেনাকাটা করতে করতে একটু না অনেকটাই কেনাকাটা করে ফেলছি। সো এই শোরুমে ঢোকার পরে হচ্ছে কি আমরা শোরুমে ঢুকলাম, একটু ভিডিও করা শুরু করেছি, বাট তারা হচ্ছে বলতেছে আপু ভিডিও করেন না। সো আর ভিডিও করিনি, বাট লাস্টে আবার একটু ভিডিও করা হয়েছে। সো যাই হোক, করতে করতে আমরা কেনাকাটা করে বের হয়ে দেখি ডাব। সো ভাবলাম দুইটা ডাব খেয়ে নিই আমরা। সো যাই হোক, দুইটা ডাব নিয়ে আমরা চলে আসছি। চলে এসে আমরা হচ্ছে আমি আমার ভ্যানিটিটাকে সুন্দর করে গুছিয়ে নিছি, বিকজ হচ্ছে বাসায় হচ্ছে কাস্টমার আসতেছে, তার উপর হচ্ছে নতুন শিপমেন্ট আসছে। তো আমি জাস্ট হচ্ছে কনফিউজড হয়ে গেছি যে এখন হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করব, গুছিয়ে রাখবো, নাকি হচ্ছে কাস্টমারদের, কারণ প্রোডাক্ট আসলে খুব মিস আপ হয়ে যায়। তারপরে হচ্ছে সবকিছু গুছিয়ে টুছিয়ে মানে কাস্টমার আসার আগে আমি সবকিছু মানে হাতে হাতে সবাই মিলে গুছাচ্ছিলাম, এরকম একটা অবস্থা, 3-4 জন মিলে জাস্ট কোনো মতে মালগুলো হচ্ছে এক ঘর থেকে অন্য ঘরে রেখে। তো তার মধ্যে দেখি প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে করতে করতে। তো এর মধ্যে ভাবলাম ক্ষুধা লাগছে, কিছু খাবার অর্ডার করি। সো আমি স্যুপ, একটা পিৎজা আর হচ্ছে একটা স্যুপ অর্ডার করেছি, যেটা হচ্ছে থাই স্যুপ। তো এগুলো খেতে খেতে ভাবলাম এর মধ্যে আরেকজন কাস্টমার নক করে যে আপু আমি পার্সেল পিক আপ করতে আসতেছি, আমার খুব আর্জেন্ট দরকার। সো তাড়াতাড়ি করে একদম হাই স্পিডে আমি পার্সেলগুলো প্যাকিং করা শুরু করে দিয়েছি, পার্সেলগুলো প্যাকিং করে রেখে দিলাম, বিকজ সে আসতেছে। এর মধ্যে ওই আপুটাও চলে আসছে। সো তাদের যে অর্ডারকৃত মালগুলো ছিল এগুলো সুন্দর করে আবার রিপ্যাকিং করতেছিলাম তাদেরটাও। সো তারা চলে যাওয়ার পর হচ্ছে ওই ভাইটা কল দেয় যে সে চলে আসছে। তখন প্রায় রাতের প্রায় 12টার কাছাকাছি বাজে। সো তাদেরকে